আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। সাহাবীদের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। প্রিয় দর্শক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা শুনব। আমরা গত অনুষ্ঠানে তার জন্ম, তার যে প্রাথমিক অবস্থানগুলো আমরা জেনেছি, তিনি কোন বংশের কোন পরিবারে ছিলেন, তার অবস্থান সম্পর্কে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সম্পর্কে জানব। তার সন্তান সন্ততি কেমন ছিল, কারা ছিলেন, এবং তার ইসলামী অবদান সম্পর্কে কিছু জানবার চেষ্টা করব, এবং তার সার্বিক বিষয়ে ইনশাআল্লাহ আরও সুযোগ পেলে, সময় পেলে ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছে প্রিয় দর্শক, এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সকলেরই শ্রদ্ধেয় টিএন বাংলা আমাদের সম্মানিত উলামায়ে কেরাম। আমার ডানে আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আহলান সালাম শেখ, বারাকাল্লাহু ফিকুম, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সালাম শেখ, মারহাবা। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মুহতারাম প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজুল্লাহ, আপনার কাছে আসতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূলত এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কটা, ইসলামে তার যে আবির্ভাব, ইসলামের যে তার যে উল্লেখযোগ্য অংশগুলো শুরু হয় কিন্তু তার এই বৈবাহিক জীবনের থেকেই মূলত শুরু হয়। সেই বৈবাহিক জীবনটা আমরা কিছু শুনেছি, তার শুরুর দিকে কেমন ছিল, কিভাবে বিবাহের সূচনা হয়, বিবাহ হয়। এই দাম্পত্য জীবনটা আসলে এর থেকে আমাদের কি শিক্ষা দীক্ষা, কি অনুকরণে আমরা, কি উল্লেখযোগ্য বিষয় আছে আমাদের যদি সামনে তুলে ধরেন। জি, আপনাকে ধন্যবাদ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। গত আলোচনায় আমরা প্রসঙ্গক্রমে বলেছিলাম নামটি কি তার, খাদিজাতুল কুবরা। কুবরা হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি, অনেক বড় খাদিজা। সে অনেক বড় খাদিজা তো আর এমনি হয় না, মহান, অনেক মহান, মহান খাদিজা, বিশাল। আমি তার যে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, এই বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, তার অবস্থানটা কি তা বোঝার জন্য। রাসূল বুখারী এবং সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতীত উম্মাহ, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এই গোটা অতীতের অতীত উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মা। আর এই উম্মাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুরু করে কিয়ামত পর্যন্ত এই উম্মার সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার বিষয়ে আমাদেরকে জানবো না, তার বিষয়ে আমাদের জানতে হবে যে দুইজন মহিলা, একজন হচ্ছেন মারিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অতীত উম্মার সর্বশ্রেষ্ঠ নারী, আর খাদিজাতুল কুবরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত থেকে শুরু কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নারী। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারজন নারী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নারী। এটা হচ্ছে আগে পরের মিলে। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী, আরেকজন হচ্ছে খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজার মেয়ে ফাতেমা, যাকে বলা হয়েছে সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, জান্নাতবাসী নিজের নেত্রী। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটা কথা আমরা এই ইতিহাসে পড়ে থাকি, ঐতিহাসিক, আমি আবারও বলছি, ইতিহাসের বর্ণনা আর হাদিসের বর্ণনা এক না। ইতিহাস কোন রকম বা স্পেসে গ্রহণ বানানো হয় না, হাদিস বিশ্লেষণ করে আপনার অনেক যাচাই বাছাই করে হাদিসগুলি গ্রহণ করা হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে বলা হয়ে থাকে যে তার দুইটি বিয়ে হয়েছে, এই বর্ণনাগুলি মানে আগে পরের কোনো ঠিক নাই, অতএব এটা গ্রহণ করার কোনো প্রয়োজনও নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে খাদিজার আগে বিয়ে হয়েছে, আমরা মেনে নিতাম। খাদিজা যদি বলতো আমার আগে বিয়ে হয়েছে, মেনে নিতাম। আবু তালেব যদি বলতো, দুই পক্ষের পরিবারের কেউ এই বিষয়ে কথা বলে না, তাহলে আমরা এটাকে কেন গ্রহণ করব? এরপরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, তার ব্যক্তিত্ব ছিল, তার রুচি ছিল। আর তিনি তো এমন নয় যে তাকে বিয়ে করার মতো কোনো পাত্রী নাই,
অতএব এখানে একটু থামতে হবে। আমরা কোনো ভদ্র ঘরের ছেলের বিষয়ে যদি প্রস্তাব দেই যে আপনার ছেলেটা তো ভালো ছেলে, কিন্তু একটা মেয়ে পাওয়া গেছে যে বয়সটা একটু বেশি, 40, এর আগে তার 2টা বিয়ে হয়েছে, কিন্তু খুবই সম্ভ্রান্ত বংশের, খুবই উচ্চশিক্ষিতা, খুবই কোনো ভদ্র পরিবার কি এই প্রস্তাবে রাজি হবে? হবে না। এগুলি বিবেচনায় আনা প্রয়োজন বলে আমি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে স্ত্রী, তার বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। আজকে যারা একাধিক বিয়ার পক্ষে খুব কথা বলেন, এটাও বিবেচনা নেওয়া প্রয়োজন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেননি। তার সাথে যে 25 বছরের দাম্পত্য জীবন ছিল, সম্পর্ক, এবং সবগুলি সন্তান ইব্রাহিম ছাড়া। জি, এখানে আবার বলা হয় যে রাসূল সাল্লামের এখানে কেউ বলে 4 ছেলে, কেউ বলে 3 ছেলে। এটা মানে সম্পূর্ণ ভিত্তিহীন কথা। রাসূল সাল্লামের ছেলে 2 জন, একজন কাসেম আর একজন আব্দুল্লাহরই আপনার বলা হয় তাকে তাইয়েব নামে ডাকা হইতো, তাহের নামে ডাকা হইতো। এই তাইয়েব তাহেরকে যোগ করে 4 ছেলে বানানো হয়। সত্য না, সত্য কথা হচ্ছে কাসেম আর আব্দুল্লাহ। কাসেম একটু বড় হয়ে মারা গেছে, সে ঘোড়ায় চড়তে পারতো, তাহলে কি বয়সে মারা গেছে, যখন আদর স্নেহ মমতা বাড়ে তখনই কাসেম মারা গিয়েছে। আর 4 মেয়ে তো আমরা জানি, সবার বড় হচ্ছে জাইনাব, তারপরে রুকাইয়া, তারপরে উম্মে কালসুম, ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আল্লাহ কতভাবে পরীক্ষা দিয়েছেন। একটা ছেলে ঘোড়ায় চড়তে পারতো, ওই বয়সে মারা গেছে। আর 4 মেয়ের মধ্যে পরপর 3 মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মারা গিয়েছে। কত বড় পরীক্ষা। আমরা এই বিষয়ে ফাতেমা রাদিয়াল্লাহু মারা গেছেন রাসূল মৃত্যুর 6 মাস পর। প্রিয় দর্শক, রাসূল সম্পর্কে আমরা গতানুগতিক যে বর্ণনাগুলো শুনে থাকি, ইতিহাস থেকে আমরা যেগুলো পড়ি জানি, এক্ষেত্রে আসলে আমাদের চিন্তার বিষয় রয়েছে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেটা একটা ইতিহাসে বলে দিল এবং এভাবে বলে দিল। এগুলো আজকের আলোচনা শোনার পর অবশ্যই আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে চিন্তা করতে, তার বৈবাহিক জীবন সম্পর্কে চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মোহতারাম শেখ, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলেন যে দীর্ঘ এই 25 বছরের দাম্পত্য জীবনে কি আসলে অনেক উল্লেখযোগ্য ঘটনা আছে তার, ইসলামে অবদান বলি, পারিবারিক জীবনে বলে, অর্থনৈতিকভাবে, তার মানসিকভাবে, এই যে এতগুলো বিষয় আজকে রাসূলুল্লাহকে রাসূল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানি ফয়সালাগুলো, এই উনি একজন সাধারণ মুসলমান হয়ে, সাধারণ একজন হয়ে তিনি কিভাবে এই বিষয়গুলো, তার মধ্যে এত কি তাকওয়া এবং তার সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের যে মন্তব্যগুলো, আল্লাহর পক্ষ থেকে যে খুশি সংবাদগুলো, সালামগুলো পাঠিয়েছিলেন, এই সম্পর্কে আসলে কি কি মেসেজ আমাদের জন্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান এবং ইসলামে তিনি যে বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, এই মিশন বাস্তবায়নে তিনি যে অবদান রেখেছেন, এগুলো আসলে যুগের পরে যুগ বলেও শেষ করা যাবে না। আপনাকে ধন্যবাদ যে এই বিষয়টা বলার জন্য আমাকে আবার সুযোগ করে দিয়েছেন। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কষ্টের যে জীবন, এটা নিয়ে কয়েকটা কথা বলতে হবে। শেয়াবে আবি তালিবের কথা যদি আমরা উল্লেখ করি, এই যে শেয়াবে আবি তালিব, তার মানে হলো 3 বছর জেলখানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটা জেলখানা ছিল। ওরা বানায় দিল যে এমন জায়গায় থাকবে, ওখান থেকে বের হতে পারবে না, কোনো খাদ্য দ্রব্য সেখানে যাবে না, সেখান থেকে কোনো লোক এসে সালাম কালাম করলে সালামের জবাব পর্যন্ত, মানে এক ঘরে করে রাখা, সকল কিছু থেকে বঞ্চিত করে। এই যে এক ঘরে করে রাখা, এটা কিন্তু জেলখানার চেয়েও কঠিন। জেলখানার মধ্যে দেখা গেল যে কিছু না কিছু খাদ্য সাপ্লাই দেওয়া যায়, কিছু চিরকুট পাঠিয়ে কথাবার্তা লেখা যায়, কিছু কথাবার্তা ওই দিক থেকে পাওয়া যায়, খাবারের নিশ্চয়তা থাকে, অনেক বিষয়ে জেলখানায় লেনদেন বা আদান প্রদান হতে পারে। কিন্তু এখানে আইন করে দেওয়া হলো সকল আদান প্রদান হারাম। আইন করে দেওয়া হলো ওনাদের ওখানে কোনো খাদ্য পৌঁছবে না, এমনকি পানিও পৌঁছবে না। আর এই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ধনির দুলালি, সে হিসাবে উনি কিন্তু কুরাইশদের কাছে একটু নত হয়ে কথাবার্তা বললে হতো না,
কেন নত হবেন? তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই ওয়াসাল্লামের কষ্ট ভোগ মিশন যেমন করেছেন। ঊর্ধ্বগতি, ওনার চিন্তার ভিতরে সেই ঊর্ধ্বগতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছু চলে গেলেও আল্লাহকে ছাড়তে পারেন না, উনিও সেই সিদ্ধান্তে সেই অটল কষ্টগুলি থাকলেন। কষ্ট, গাছের পাতা খেয়ে- নবীকে ছাড়তে পারেন না, জি। নবীকে ছাড়তে পারেন না, আল্লাহকেও ছাড়তে পারেন না। গাছের পাতা খেয়েছেন, চামড়া খেয়েছেন, এবং পানি পর্যন্ত ছিল না। বহু কষ্টে শেষে একটু পানি ওনারই নিকট আত্মীয় কোনো না কোনো বিভিন্ন খাবার টাবার সাপ্লাই দিয়েছেন। তার- তাহলে এটা উল্লেখযোগ্য ঘটনা বলছেন, এটা একটি। তার মানে রাসূলের কষ্টের সাথী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়কারও কষ্টের সাথী। ইসলাম কবুল করার পরে তার ঘরে তো তেমন কিছুই ছিল না। বাচ্চারা পৃথিবীতে এসেছে, অন্যান্য ধনীদের যেরকম একটা আনন্দ উল্লাস সেই জাতীয় করার মতো তেমন কিছু ছিল না। এই যে না থাকাটাকে খাদিজা কোনো দিন এই কথা মনে করে নেননি যে এই লোকটার সাথে বিয়ে হয়ে সর্বনাশ হইল, আমি না খেয়ে এত কষ্ট পাচ্ছি, এত সম্পদের মালিক আমি ছিলাম আর আজকে আমার ঘরে কিছুই নেই। না, বরং এই না থাকাটাকে তিনি স্বাগত জানিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসলামের এই দাওয়াত পোষণের সময় তিনি কিন্তু স্বাভাবিক সকল রকম উপার্জন যে সবকিছু বন্ধ ছিল। এই সম্পূর্ণ এই তার এই অর্থনৈতিক যেটা ছিল সহযোগিতা, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই তার স্ত্রীর পক্ষ থেকে হয়েছে, প্রদান করেন, তিনি প্রোভাইড করেন। স্ত্রী ইহাকেই বলে। আমরা আমাদের বোনদেরকে বলবো, যারা আপনারা অন্যের স্ত্রী হয়েছেন, একজন স্ত্রী যখন স্বামীর সাথে বিয়ে হয়ে যায় তখন তার নিজস্ব সত্তা বলতে আর কিছু থাকে না। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একদম বাস্তব, একদম প্র্যাকটিক্যাল। এই লেবাস যেমন আমার শরীরের সাথে অঙ্গাঙ্গি জড়িত, ঠিক এই লেবাস খারাপ হয়ে গেলে যেমন শরীরের অবস্থাটা কিছুটা হলেও খারাপ হয়, ঠিক তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের ছিলেন মূর্ত প্রতীক। ওই কথাটি আবার বলতে হয় যে কষ্টের সাথী রাসূল কিভাবে তাকে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাত্রিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই ঘুমন্ত ছিলেন। সেখান থেকে আস্তে উঠে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। পরিশেষে তিনি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূল পাশে নেই, খোঁজাখুঁজি শুরু করলেন, শেষ পর্যন্ত কান্নার আওয়াজ শুনলেন। একটি পর্যায়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছাকাছি হলেন এবং দেখলেন যে আসলেই কাঁদতেছেন। কি বলে, হে রব্বুল আলামিন, যখন বাবা ছেলেকে হারাবে, মা মেয়েকে হারাবে, স্বামী স্ত্রীকে হারাবে, আমি যেন আমার খাদিজাকে তখন হারায় না যাই, এই বলে কাঁদতেছেন। আর সেই কান্না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি একটু অভিমান করে বললেন, আপনি যার জন্য কাঁদতেছেন সে তো প্রৌঢ়া বৃদ্ধা একজন নারী, এত সুন্দরী স্ত্রী আপনার ঘরে থাকার পরেও কি তার জন্য কান্নার প্রয়োজন আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি বলছো, কার ব্যাপারে বলছো? তুমি কি জানো এই পৃথিবীতে যখন আমার কোনো আশ্রয় ছিল না, আমি আশ্রয় পেয়েছিলাম খাদিজার কাছে। আবার যখন এই পৃথিবীর দুঃখের বেদনার কথা বলার মতো কোনো একটা স্থান ছিল না, তখন আমি আমার দুঃখ বেদনা এটা বলতাম খাদিজার কাছে। আজকে তোমরা সোনার সংসারে, সুখের সংসারে এসেছো, আমার দুঃখ তোমরা দেখো। অতএব এমনটি তোমার বলা ঠিক হয়নি আয়েশা। তার মানে কি, খাদিজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মায়া, এই যে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো, এটা একটি স্ত্রী কিভাবে অর্জন করতে পারে, গোটা দুনিয়ার স্ত্রীদের জন্য এটা হলো একটা মেসেজ যে স্বামীর কাছে এমন প্রিয় হতে পারলে ইনশাআল্লাহ আপনার অন্যান্য আমল যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাত পাবেন। এবং সেই সাথে আপনার সাথে একটা কথা যোগ, যারা স্বামীর সফলতা চাই, আমরা প্রত্যেকে চাই, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীর সফলতা। সেই স্বামীর সফলতার ক্ষেত্রে কিন্তু স্ত্রীর যে একটি বড় অবদান, স্ত্রী যে কত বড় সহযোগিতা করতে পারেন তার ব্যক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সকল ক্ষেত্রে আপনার ওই কথাটা সেই ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এই আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে সেখানে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে আমরা একটা বিশাল গাইডলাইন আমরা এখান থেকে। আপনার ওই কথা থেকে এই কথাটা মনে পড়ে গেল সেই বিখ্যাত কবিতার। তার মানে, কোনোদিন হয়নি কো বিজয় পুরুষের তরবারি, বিজয় এনেছে শান্তি এনেছে বিজয়ী লক্ষ্মী নারী।
লক্ষ্মী একজন নারী যদি হয়, আর দুনিয়া, রাসূল তো বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা ইমরাতুন সালিহা, একজন নেককারিনী সাধবী একজন নারী যদি হয়, তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ আনন্দের বিষয়, মজার বিষয় একটি পুরুষের জন্য, একটা মানুষের জন্য আর কিছু হতে পারে না। এজন্য আমরা মায়েরা বোনেরা ওরকম স্ত্রী হওয়ার চেষ্টা করি, আর আমরা স্বামীরাও রাসূলের মতো একজন স্বামী হওয়ার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসলে কোরআনের যে বর্ণনা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, সেটা একদম বাস্তব, একদম নমুনা হচ্ছে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন। এ থেকে আমরা অসংখ্য শিক্ষা এবং দীক্ষা এখান থেকে আমাদের অর্জন করার সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, আজকে আলোচনা অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার যে জীবন সম্পর্ক, তার যে জীবন ইতিহাস, তার যে জীবন কর্ম, এ কোন দিকে আমরা যাব। আসলে একজন স্বামী হিসাবে, একজন যোদ্ধা হিসাবে, একজন ইসলামের একদম শুরুর দিকে যখন ইসলাম নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল না, সেই সময় একজন এই ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকে আমরা প্রতিষ্ঠিত একটি ইসলাম পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি। এর পেছনে যে প্রথম দিকের ইতিহাস, যে কত কঠিন, কত কষ্টের, কত ত্যাগের, যেটা এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমরা জানতে পারি। আমরা অবশ্যই থেকে শিক্ষা নেব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, আমরা আবার আপনার কাছে আসছি একটু প্রফেসর, যে হচ্ছে যে এই যে 25 বছরের দীর্ঘ জীবন, এখানে তাদের মধ্যে যে এই যে আন্ডারস্ট্যান্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা বলে থাকে আমরা, একে অপরের সাথে যে বোঝাপড়া, এবং তার যে শেষ সময়ে তার মৃত্যুর পরেও তাকে যে ভুলে না যাওয়া, এমন কি গুণ, এমন কি বিষয়, এবং তার শেষ সময়টা যদি একটু বলতেন, এবং তার মৃত্যু পরবর্তীতে তাকে যে স্মরণ করে আমাদের মোহতারাম বলছিলেন, তার মৃত্যু সম্পর্কে, তার শেষ সময় সম্পর্কে যদি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল যে সম্পর্কটা, এটা ছিল মানে অনেক উচ্চতায় পৌঁছা একটা সম্পর্ক। যে এর একটি প্রমাণ হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেননি। তার এই 25 বছরের যদি আমরা ধরি, 25 বছর জীবন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বছরকে তিনি শোকের বছর ঘোষণা দিয়েছেন, আমুল হাজান। সেখানে হচ্ছে আপনার শোকের বছর, যে একই বছরে, এটা হচ্ছে মেরাজে যাওয়ার আগের বছরটা, আবু তালেব নবুয়তের নবম একাদশে মেরাজ হয়েছিল। এখানে একদিকে আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাতিজার বিপদে, মুসিবতে, দুশ্মনদের আঘাতে, আক্রমণে একদম প্রাচীরের মতো ছিলেন আবু তালেব। আবু তালেবের মৃত্যুর অল্প পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে। এটা একটা শোকের উপর একটা শোক, একই বছর, অল্প ব্যবধানে। তো সেখানে বাইরে প্রোটেকশন দিয়েছেন আবু তালেব, আর এত নির্যাতন, আঘাত, কষ্ট পেয়ে বাসায় আসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল ভালোবাসা উজাড় করে দিয়েছেন। এবং এই কথাটি এর আগে এসেছে, আমাদের বারাকারি সাহেব বলেছেন। দেখুন তার স্ট্যান্ডটা কি, অবস্থানটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হবেন, তিনি বলতেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করছি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে তাকে অভয় দিলেন, আল্লাহু লা ইউযিকাল্লাহু হবে, দৃঢ়তার সাথে বলে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার কোনো সমস্যা ফেলবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন। তাহমিলুল কাল্লা, অভাবগ্রস্ত লোক যারা আছে, বিপদগ্রস্ত যারা আছে, তাদের বোঝা বহন করেন। আচ্ছা, এখন বোঝা বলতে ওই বোঝা না, তাদের যে সমস্যাগুলি শেয়ার করেন। তারপরে হচ্ছে ওয়াতাকসিবাল মাদুম, যারা অর্জন করতে পারেন, উপার্জন অক্ষম, তাদেরকে আপনি আর্থিকভাবে সহযোগিতা করেন। ওয়াতাকরিদ দাইফা, মেহমান আসলে মেহমানদারি করেন। ওয়াতুইন আলা নওয়াইবিল হক, বিপদে যে পড়বে তার জন্য ঝাঁপিয়ে যান। এই যে কথাগুলি বললেন দৃঢ়তার সাথে, এবং এখানে আমাদের একটা নতুন একটি বিষয়ের ক্ষেত্রে একটা ভুল ইনফরমেশন আমাদের মধ্যে আছে। কত যে ভুল, যে বলা হয় তাকে প্রথম মুসলিমকে একদম চোখ বন্ধ করে বলে আবু বকর,
কথা সত্য? না 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 না, প্রথম মুসলিম হচ্ছেন খাদিজাতুল কুবরা, খাদিজা, এবং খাদিজা বিনা দাওয়াতে মুসলমান। বিনা দাওয়াতে মুসলমান, এই যে এগুলি তো ইসলাম। আর দ্বিতীয় মুসলিম হচ্ছেন ওরাকা বিন নওফেল রাদিয়াল্লাহু তাআলা। তিনি স্বীকৃতি দিয়েছিলেন যখন তিনি বলছেন যে না না না, চিন্তার কোনো কারণ নেই। এই হচ্ছে সেই নামুস, সেই নামুস যে নামুস ফেরেশতা মুসার কাছে আসতো। এসেছিল। এরপরে অনেক লম্বা কথা, এটা বুখারী, সহিহ বুখারী 3 নম্বর হাদিসে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এখানে দেখেন, আমরা এখানে আমাদের হাদিস বিশারদ কি সুন্দর বিশ্লেষণ করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু কথা বলছে 5টা, আর আয়াত নাযিল হয়েছে 5টা। ওরাকা বিন নওফল কথা বলছে 5টা, 5-এর সমাহার এই হাদিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে হেরা গিয়েছেন সেখানে কথা আছে 5টা, একদম পাশে পাশে মিলানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার প্রতি যার মমত্ব, ভালোবাসা, সম্মান বোধ ছিল, এটা কোন তুলনার কথা তিনি অর্জন করেছিলেন। আপনার মা আয়েশা বলছে যে আপনি এত এত খাদিজা বলেন, বুখারীর হাদিস কিন্তু, যে মনে হয় যেন খাদিজা ছাড়া দুনিয়াতে আর কোনো নারী নাই। হিয়া কানাত কাযালিক, সে তাই ছিল, সে তাই ছিল, তারা ভুলবেন না, সে তাকে ভোলা তাই যায় ছিল, না, তাকে ভোলা যায় ভুলার মতো না। রাসূল মাঝে মধ্যে আপনার ছাগল বকরি জবাই করে নিজের হাতে গোশত তৈরি করে তার বান্ধবীদের কাছে, তার আত্মীয়স্বজন, পাঠিয়ে দিতেন, তার প্রিয়জনদের কাছে পাঠাতেন, স্মরণগতি ভাবে, আরো বিভিন্ন ভাবে স্মরণ করতেন। খাদিজার বোন হালা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী হয়, হালা বিনতে খুয়াইলিদ। একবার আসলেন, যে আওয়াজ পেয়েছেন তিনি দাঁড়িয়ে গেলেন, আওয়াজ শুনে খাদিজার স্মৃতি তিনি স্মরণ করলেন। মনে হয় যেন খাদিজার ঘ্রাণ তিনি পাচ্ছেন, কিভাবে রাসূলের হৃদয়কে জয় করেছিল, এই ছিল খাদিজার সাথে রাসূলের সম্পর্ক। আপনি যদি কিছু বলতে চান শেষ করে দিই আমরা। আজকের পৃথিবীতে একটা পরম বাস্তবতা বিশ্বজনীন প্রতিষ্ঠিত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, সেটা হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় যতগুলো টার্ম আছে, মুশারাকা, মোরাবাহা, এই যত টার্ম আছে এর ভিতরে শ্রেষ্ঠ টার্ম হলো মুদারাবা। আর এই মুদারাবার টার্ম এটা, হ্যাঁ, মুদারাবার টার্মটা বর্তমান পৃথিবীতে ব্যবসা বাণিজ্যে ইসলামী পদ্ধতিতে শ্রেষ্ঠ পদ্ধতি। আর এটার জনক, এটার প্রতিষ্ঠাতা হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ উনি দিয়েছেন ধন, বারাকাল্লাহু ফিক। এই যে পয়েন্টটা আপনার ওই যে ইন্নামাল, মানে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এই চমৎকার একটা বিষয় আসলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দিলেন অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন শ্রম। এই শ্রমের মাধ্যমে সবচেয়ে ভালো ব্যবসা হয়েছিল। আর এই মুদারাবা পদ্ধতিতে এখন দুনিয়াতে যারা ব্যবসা করে তারা কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছেন। দুষ্টরা দুর্নীতিবাজরা টাকা কেড়ে নিয়ে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু মুদারাবার মাধ্যমে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ব্যবসা হচ্ছে। চমৎকার একটি বিষয় যে আজকে থেকে কত বছর পূর্বে এই যুগে আজকের মতো এত ইউনিভার্সিটি ছিল না, এত শিক্ষা ব্যবস্থা ছিল না, এরপরও যে এত ওলামায়ে কেরাম ছিল না, এত জ্ঞান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জ্ঞান দিয়েছিলেন তাদেরকে, কি প্রজ্ঞা দিয়েছিলেন, যার মাধ্যমে তখনই তিনি আজকে যে মুদারাবা সিস্টেম পদ্ধতি চালু রয়েছে, ইসলামী ব্যাংকিং, ইসলামী শরিয়ার ভিত্তিতে যে লেনদেনগুলো, তার মধ্যে অন্যতম একটি মাধ্যম এই খাদিজাতুল কুবরা আনহার মাধ্যমেই কিন্তু প্রবর্তন হয়েছিল। প্রিয় দর্শক, একজন মানুষ যে কত দিকে গুণান্বিত হতে পারে, একজন ব্যক্তিত্ব যে কত দিকে তাকে আমরা অনুসরণ করতে পারি, তার যে কর্মযজ্ঞ রয়েছে, সেটা আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আলোচনা থেকে আমরা অবশ্যই উপলব্ধ করছি। এখান থেকে আমরা শিক্ষা দীক্ষা নেব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এবং যারা আজকে আমাদের সমাজে আজকে ডিভোর্সের ছড়াছড়ি, স্বামী স্ত্রীর অমিল, আজকে যে একটি অবস্থান, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, প্রিয় দর্শক, আপনারা কোনো দিকে তাকাবেন না। আজকের অনুষ্ঠান থেকে মোহতারামগণ যে আলোচনা করলেন কোরআন সুন্নাহ আল-কারীম সহিহ সুন্নাহর ভিত্তিতে, একটাই আলোচনা আপনাদের সামনে, একটাই বিষয়, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা পুরুষের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী আপনারা অধ্যয়ন করুন। তাহলে আপনাদের জীবনের ক্ষেত্রে এই যে সামাজিক যে অস্থিরতা রয়েছে, স্বামী স্ত্রীর বিষয়ে যে বিষয়গুলো রয়েছে, এগুলো সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ আবার সুযোগ পেলে আরও কিছু এই বিষয়ে আলোচনা শুনবো। মোহতারাম, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, এর উত্তম জাযাকে সকলকে দান করুন। প্রিয় দর্শক, এইভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।